International Online Journal Hub, a Center for Multidisciplinary Research and Development, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটা হচ্ছে একটা রিসার্চ প্ল্যাটফর্ম। আমাদের ইয়াং জেনারেশনকে এই রিসার্চের সঙ্গে সম্পৃক্তকরণের জন্য এই প্রতিষ্ঠান মূলত দীর্ঘদিন থেকে কাজ করছে। এখানে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন হচ্ছে মূল আউটপুট। আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে যে সমস্ত ইয়াং রিসার্চার, এদেরকে এই রিসার্চের সঙ্গে সম্পৃক্ত করার জন্য, মোটিভেট করার জন্য আমাদের টিম বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন সময় সেখানে যায়, একটা অনুষ্ঠান তৈরি করে, যে অনুষ্ঠানের মাধ্যমে তারা মোটিভেটেড হয় এবং রিসার্চের সঙ্গে পরবর্তীতে সম্পৃক্ত হচ্ছে। তাই আমরা একটা উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিষ্ঠানের মাধ্যমে ইয়াং জেনারেশনকে রিসার্চে উদ্বুদ্ধ করা এবং সম্পৃক্তকরণ। এর মধ্যে এক্সপার্ট যারা থাকছেন তারা বিভিন্ন ইউনিভার্সিটির বা রিসার্চ অর্গানাইজেশনে যারা রিটায়ারমেন্ট করেছেন এবং করেননি, যারা এ ব্যাপারে খুব আগ্রহী, তাদেরকে আমরা এক্সপার্ট হিসেবে সম্পৃক্ত করছি। এই বাংলাদেশে এখন প্রচুর ইউনিভার্সিটির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেটা সরকারি পর্যায়ে হোক, বেসরকারি পর্যায়ে হোক, কিন্তু সেখানে খুবই সুশিক্ষিত রিসার্চার এর খুবই অভাব। সেই জন্য আমরা মনে করছি সেই ভালো শিক্ষক তৈরি করতে হলে রিসার্চের জ্ঞান থাকা দরকার। এই রিসার্চ ছাড়া যে কোনো এডুকেশনটা, বিশেষ করে হায়ার এডুকেশন, কোনোভাবেই সম্ভব না। ইভেন ডেভেলপমেন্ট যে সমস্ত ওয়ার্ক হচ্ছে সেখানেও কিন্তু রিসার্চ দরকার। এটা ব্যক্তিগত, সমষ্টিগত এবং ন্যাশনাল উন্নয়নের জন্য রিসার্চ একটি প্রভূত ভূমিকা পালন করে থাকছে। বর্তমানে যারা বিদেশি যে পিএইচডি প্রোগ্রাম বা এমফিল প্রোগ্রামে যেত, তাদের সুযোগ সুবিধা খুব সীমিত হয়ে গেছে অর্থনৈতিক কারণে এবং অন্যান্য কারণের জন্য। আমরা দেশের এক্সপার্টকে দিয়ে এবং বিদেশের সঙ্গে লিঙ্ক রেখে কিভাবে পিএইচডি করানো যায়, এই সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষকদের তাদের ক্যাপাসিটি বিল্ড আপের জন্য, রিসার্চের ক্ষেত্রে পাবলিকেশনের জন্য এই প্রতিষ্ঠানটি একটি দায়িত্ব পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আমরা এখন যারা রিসার্চ করতে চায়, সেটা এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে, তাদেরকে রিসার্চ থিম, প্রজেক্ট প্রপোজাল, ডেটা কালেকশন, রিসার্চ মেথডের উপরে ইন্টেন্সিভ নলেজ এবং তাদের অ্যাডমিশন, এবং যারা অ্যাডমিশন সেখানে পেয়ে থাকে কিভাবে রিসার্চের থিসিস লিখতে হয়, এই বিষয়গুলো আমরা কাউন্সেলিং বা আমরা তাদেরকে নলেজ দিয়ে থাকি, যার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পিএইচডি করে এখানে ফিরে আসতে পারে এবং এই রিসার্চ সঙ্গে কন্টিনিউয়েশন থাকবে। এই নলেজটা ছাত্রের মধ্যে ট্রান্সমিশন হবে, আমাদের তথা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য প্রভূত সহায়তা করবে। যে আমাদের যে সমস্ত ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটিতে পিএইচডি দেওয়া হয়, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ, যেখানে কোর্স ওয়ার্ক হয় এবং কোর্স ওয়ার্ক কোয়ালিফাই করার পরে পিএইচডি প্রোগ্রামে ট্রান্সফার করা হয়। এছাড়াও ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগং এবং সিলেট, এরকম যে সমস্ত পাবলিক পুরনো ইউনিভার্সিটি, সেখানে পিএইচডি প্রোগ্রাম আছে। আক্ষরিক দিক থেকে সেখানে বলা হয়েছে কোর্স ওয়ার্ক বলে, কিন্তু মূলত দেখা যাচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটিতে এক আইবিএস প্রতিষ্ঠান ছাড়া কোর্স ওয়ার্ক খুব সীমিত। তারা কোর্স ওয়ার্ক না থাকলে তাদের কিন্তু রিসার্চে ক্যাপাসিটি বিল্ড আপ করে না, যার ফলে এই কোর্স না থাকলে তারা পিএইচডিতে এনরোলমেন্ট করছে কিন্তু সঠিক সময়ের মধ্যে পিএইচডিটি লাভ করতে পারছে। আমাদের এই প্রতিষ্ঠানটা কোর্স ওয়ার্কের সহায়তা করতে পারে যারা এই কোর্স ওয়ার্ক থেকে ডিটাচ থাকবে বা বঞ্চিত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, কোর্স ওয়ার্ক করার পরে, পিএইচডিতে কোয়ালিফাই করার পরে ডেটা কালেকশনের পদ্ধতির উপরে আমরা সহায়তা করতে পারি, ডেটা প্রসেসিংয়ে আমরা সহায়তা করতে পারি, রিপোর্ট রাইটিংয়ে আমরা সহায়তা করি, ইভেন থিসিস বা ডিসার্টেশনটা কিভাবে লিখতে হয় এবং এটা রেফারেন্স সাইটেশন থেকে আমরা সহায়তা করতে পারি। আমরা যে সমস্ত স্টুডেন্ট বা শিক্ষক বা অফিসার পিএইচডি করতে ইচ্ছুক এবং অলরেডি পিএইচডিতে এনরোলমেন্ট করেছে, সমাপ্তি হচ্ছে না, তাদেরকে আমরা সহায়তা করে তার পিএইচডিটা সঠিক সময়ে করতে পারে।